হ্যালো বন্ধুরা, তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সবাই খুব ভালো থেকো, এটাই আমার সবসময় ঈশ্বরের কাছে কামনা। এটা একটি জেনারেল প্ল্যাটফর্মের রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে তোমরা সেটা নেবে, যেটা রেজোনেট করবে না সেটাকে জোর করে নিজের ওপরে চাপানোর চেষ্টা করবে না, কেমন? আমি পার্সোনাল রিডিং করি, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো আমার সাথে পার্সোনাল রিডিং করার জন্য, তাহলে সেক্ষেত্রে আমার মেল আইডি এবং আমার ফেসবুক আইডি দুটোই আমার অ্যাবাউট সেকশনে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। আজকে একটি নতুন ডেক থেকে তোমাদের রিডিং করব, যে তোমার যিনি মনের মানুষ তার গভীর অনুভূতি তোমার প্রতি কী। ঠিক আছে, মনের ভেতরের গভীর অনুভূতি তোমার মনের মানুষের, দেখতেই পাচ্ছ কার্ডটা, এটা কিন্তু পুরোটাই ভালোবাসার রিলেটেড কার্ড। তাই আজ সেটাই দেখে নেব যে তোমার মনের মানুষের তোমার প্রতি গভীর অনুভূতি কী আছে, কেমন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো, আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের আজকের দিনের গভীর অনুভূতি আমার ভিউয়ার্সের প্রতি কি আছে। আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের আমার ভিউয়ার্সের প্রতি গভীর অনুভূতি কি আছে। কার্ড নিজে থেকেই ছলকে ছলকে পড়ে যাচ্ছে, চলো দেখা যাক। হয়তো অনেক রকম অনুভূতি আসছে তার মনের মধ্যে, তাই হয়তো সে তোমাকে অনেক কিছু বলতে চাইছে, তাই কিন্তু কার্ড এরমভাবে পড়ল। তো চলো দেখা যাক আমার ভিউয়ার্সের মনের মানুষের গভীর অনুভূতি আমার ভিউয়ার্সের জন্য। দেখেছো কার্ড কেরম পড়ছে? ঠিক আছে, এই একটা কার্ড পড়েছে, সেটা আমি নেব। আমার ভিউয়ার্সের মনের মানুষের, দেখো প্রথম কার্ডটাই এসেছে লাভ। ওকে, সব বলছি। আমার ভিউয়ার্সের মনের মানুষের গভীর অনুভূতি আমার ভিউয়ার্সের জন্য কি আছে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ আমাকে দেখাও আমার ভিউয়ার্সের মনের মানুষের গভীর অনুভূতি তার জন্য কি আছে। ওকে ওকে, চলো। কটা কার্ড এসে গেছে? 8টা কার্ড এসেছে। ওকে চলো, বটম অফ দ্য ডেক এসেছে, দেখো সেলফ হিলিং। ওকে, সেলফ হিলিং, বটম অফ দ্য ডেক। I have adjusted a lot. No more now. I just want peace. ওকে, এটা দেখো, এখানে তোমার মনের মানুষের গভীর অনুভূতি। এবার তোমার এখানে আমি অনেক এনার্জির সাথে কানেক্ট করছি, ঠিক আছে? এবার যার সঙ্গে যেটা মিলবে সেটা কিন্তু তোমরা নেবে। এখন ধরো এই কার্ডটা, এটা যে সবার সাথে মিলবে সেটা কিন্তু নয়। দেখো যে অনুভূতি উঠে এসেছে, আমি সেই অনুভূতি তোমাদের কাছে ডেসক্রাইব করব। এবার সেটা তোমরা বুঝে নেবে যে কার সঙ্গে কোন জিনিসটা মিলছে, কেমন? দেখো বটম অফ দ্য ডেক এসেছে যে সেলফ হিলিং। উনি এখন সেলফ হিলিংয়ের গেছেন, সেলফ হিলিংয়ের মধ্যে আছেন, কারণ হয়তো তোমাদের কারোর এখানে কেউ তো আছো যেখানে তোমাদের প্রচুর রকমের অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হচ্ছিল, এবং তার ফলে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হলে যেটা হয় যে ঝগড়া, অশান্তি, ঝামেলা লেগেই থাকছিল। তার ফলে পিস বলে কোনো কথাই কিন্তু তোমাদের মধ্যে ছিল না, শান্তি যেটাকে বলে সেটা কিন্তু ছিল না। তাই এখন কিন্তু উনি মানে ওই শান্তিকেই, জীবনের শান্তিকেই উনি কিন্তু প্রায়োরিটি দিচ্ছেন, এবং উনি সেলফ হিলিংয়ে গেছেন। এবং এই কার্ডটির নিচেই যে কার্ডটি, দ্যাট ইজ দ্য টক্সিসিটি। কোয়াইট প্লেয়িং মাইন্ড গেমস উইথ মি। এবং এখানে হয়তো হতে পারে যে তোমার মনের মানুষ
এই কার্ড এবং এই কার্ডের মধ্যে এই মিলটাই আছে যে যে রিলেশনশিপের কথা আমি এখানে বলছি সেই রিলেশনশিপটা হয়তো প্রচণ্ড রকমভাবে একটা টক্সিক রিলেশনশিপে পরিণত হয়েছিল, যেখানে মাইন্ড গেমস খেলা হচ্ছিল এবং তোমার মনের মানুষ মনে করেছে যে তার সাথে হয়তো তুমি অনেক রকম মাইন্ড গেমস খেলেছো এবং মানে তুমি মানে কি বলবো, ওনাকে নিয়ে জাস্ট সিরিয়াস ছিলে না, হ্যাঁ, এবং তার ফলে উনি তোমার সাথে অনেক অ্যাডজাস্ট করেছেন, কিন্তু এখন আর উনি এই অ্যাডজাস্টমেন্টে যেতে চাইছেন না। হি অর শি ওয়ান্ট পিস। এটা কারোর জন্য এই কার্ড যেটা এসেছে। অবশ্যই এমন কোনো আমার ভিউয়ার্সের মধ্যে তো কেউ আছো যাদের রিলেশনশিপে টক্সিসিটি কিন্তু প্রচণ্ড রকমভাবে ভরে গেছিল। ওকে, আচ্ছা, এবার রিইউনিয়ন, আই এম রেডি টু স্টার্ট ওভার ওয়ান্স অ্যাগেন। উনি তোমার সাথে, এখান থেকে তো বোঝাই যাচ্ছে যে উনি তোমার সাথে রিইউনিয়ন চাইছেন, উনি আবার নতুন করে তোমার সাথে শুরু করতে চাইছেন। এখান থেকে তুমি আর বুঝতেই পারলে বন্ধুরা যে এই এনার্জিটা কিন্তু আবার একটা আলাদা এনার্জি। রিডিংয়ে অনেক রকম এনার্জি কিন্তু আজকে উঠে এসেছে। এখানে যেরকম আমরা এই জাস্ট কিছুক্ষণ আগে আমি যেটা বললাম, যেখানে উনি সেলফ হিলিংয়ে গেছেন, যেখানে উনি কিন্তু এই টক্সিক রিলেশনশিপটা থেকে বেরিয়ে উনি মনে করছেন উনি ভালো আছেন, উনি এখন নিজের জীবনে পিসটাকেই সিলেক্ট করেছেন। ঠিক সেরকম এখানে যে এনার্জির যে কার্ডটি আমি তুললাম সেটি কিন্তু তোমার সাথে রিইউনিয়ন চাইছেন। রিগ্রেট, তার কিছু একটা রিগ্রেট তার মধ্যে কাজ করছে। আই অ্যাম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন। এখানে আবার এটা হতে পারে যে তোমার মনের মানুষ যখন তোমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তোমার মনের মানুষ সেই সময় হয়তো, এখানে আমার কোনো ভিউয়ার্স আছো যার মনের মানুষ হয়তো তাকে অতটা বেশি পাত্তা দিত না, তাকে অতটা ইম্পর্টেন্স দিত না, তার সঙ্গে হয়তো খুব একটা ভালো মানে ব্যবহার যেটাকে বলে সেটা ঠিকমতো করতো না, তার হয়তো মানে তার সঙ্গে কথাবার্তা হয়তো তার কিছু বাজে ছিল, সেটা কিন্তু সে আজ রিগ্রেট করছে যে সে সেটা ভুল করেছে, সেটা তার করা উচিত হয়নি। তাই জন্যই কিন্তু সে এই রিগ্রেটের এনার্জিতে আছে এবং সে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে হার্টটাকে ধরে আছে, কারণ তিনি জানেন না যে তুমি তাকে আবার অ্যাকসেপ্ট করবে কি করবে না, তুমি তার সাথে রিইউনিয়নে যাবে কি যাবে না, তাই সে কিন্তু হার্টটাকে ধরে রেখেছে। অবসেশন, প্যাশনেটলি ইন লাভ উইথ ইউ টুডে টুমরো অ্যান্ড ফর এভার। সরি বন্ধুরা, একটু কাশি আসছে, একটু ঠান্ডা লেগেছে তার জন্য একটু কাশি হচ্ছে। যাই হোক, অবসেসড, তিনি তোমার প্রতি প্রচণ্ড রকমভাবে অবসেসড এবং উনি প্রচণ্ড রকমভাবে তোমার প্রতি অবসেসড এবং অবসেশনটা তার কিন্তু শুধু যে আজকের জন্য তা নয়, তিনি এই অবসেশনটা তিনি তোমাকে বলতে চাইছেন যে এই অবসেশনটা তার তোমার প্রতি যেমন আজকে আছে সেরকম কালও থাকবে, সেরকম সারা জীবনই তোমার প্রতি উনি অবসেস থাকবেন। লাভ, দেখো ভালোবাসার কথা হচ্ছে, ভালোবাসার কার্ডই কিন্তু উঠে এসেছে। আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ, এই কার্ডকে তো আর বিশ্লেষণ করার কিছু নেই যে উনি তোমাকে বলছেন যে উনি তোমাকে প্রচণ্ডই ভালোবাসেন। ওকে, আচ্ছা, হার্টবিট, ইউ আর মাই অক্সিজেন, ইম্পসিবল টু স্টে অ্যালাইভ উইদাউট ইউ। আমরা যেরকম অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, এক মুহূর্ত আমরা অক্সিজেন বিনা কোনো মানুষের পক্ষে বাঁচা সম্ভব নয়, ঠিক সেরকম তুমিও কিন্তু তার জীবনে তার অক্সিজেন। তোমাকে ছাড়া তার জীবন কিন্তু সম্পূর্ণ নয়, বা তোমাকে ছাড়া উনি কিন্তু থাকতে পারছেন না, তুমি তার কাছে তার হার্টবিট। রিভাইটালাইজ, ইউর প্রেজেন্স মেক্স মাই ডে কাম ক্লোজার। তুমি তার কাছে একটা পজিটিভ এনার্জি, এবং যখনই তুমি তার সামনে গিয়ে দাঁড়াও তখন তোমার প্রেজেন্স তার
একটা দিনকে সুন্দর করে তোলে। এবং তাই সে বারবার তোমার এই প্রেজেন্স তার লাইফে ফেরত পেতে চায়। এবং সে আরও বেশি তোমার সঙ্গে একাত্ম হতে চাইছে। কেমন? এবং যেখানে উনি বলেই দিয়েছেন আই লাভ ইউ, যেখানে এই কার্ড এসেই গেছে, সেখানে অবশ্যই অ্যাট্রাকশন। আই অ্যাম ফ্যাসিনেটেড উইথ ইয়োর বিউটি বাট নট সিরিয়াস। আচ্ছা, উনি তোমার প্রতি এই এতক্ষণ যে আমি রিডিংটা করছিলাম সেটা কিন্তু আমার একটা এনার্জিরই মনে হচ্ছিল, কিন্তু এই অ্যাট্রাকশনের যে কার্ডটি সেটা আমার মনে হচ্ছে যে এইটা আবার একটু অন্য একটা কোনো এনার্জির কার্ড। কারণ উনি তোমার প্রতি অ্যাট্রাক্টেড, উনি তোমার প্রতি তোমার বিউটিতে উনি মুগ্ধ, কিন্তু উনি কিন্তু এই রিলেশনশিপটা নিয়ে বা তোমাকে নিয়ে এই মুহূর্তে সিরিয়াস নন। কেমন? সিক্রেট লাভ। হ্যাঁ, কেউ হয়তো এখানে এমন কেউ আছে যে তোমাকে সিক্রেটলি কিন্তু তোমাকে ভালোবাসে। লাভ ইউ ডিপলি বাট উইল নেভার এক্সপ্রেস। এরকমও কোনো মানুষ হয়তো এখানে আছে যিনি তোমাকে প্রচণ্ডই ভালোবাসেন, কিন্তু উনি সেটা কোনো দিনই তোমার কাছে এক্সপ্রেস করবেন না, বা হয়তো ওনার সেই সিচুয়েশন নেই তোমার সামনে এক্সপ্রেস করার মতো। কেমন? আচ্ছা, ডিপলি হার্ট। ইউ নট অনলি ব্রোকেন মাই ট্রাস্ট বাট অলসো মি। এখানে অনেক এনার্জিজ আজকে আমি কিন্তু অনেক এনার্জিকে আমি পিক করেছি। আমি যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা মিক্সড একটা কার্ড এসেছে। হ্যাঁ, যেরকম এখানে তোমার যিনি মনের মানুষ তিনি তোমাকে বলতে চাইছেন যে তিনি কিন্তু প্রচণ্ড রকমভাবে কিন্তু শ্যাটার্ড হয়ে আছেন, ভেঙে আছেন, এবং উনি তোমাকে এটাই বলতে চাইছেন যে তুমি তার সেই ট্রাস্টটা ভেঙেছো। এবং সে এইটা কোনোদিনই ভাবতে পারেনি যে তুমি সেই ব্যক্তি যাকে তিনি এতটা ভালোবেসেছিলেন, যে সেই মানুষটি তাকে এরকমভাবে তার ট্রাস্টকে ব্রেক করবে। তাই জন্য তোমার থেকে এই ধাক্কাটা পাওয়ার পরে উনি কিন্তু প্রচণ্ড রকমভাবে কিন্তু একদম ভেঙে চুরে একদম উনি আর এখন ওনার মন বলে আর কিছু নেই, উনি পুরো ভেঙে চুরে মন একদম টুকরো হয়ে গেছে এরকম। কেননা উনি ভাবতেই পারেননি যে তুমি কখনো ওনার প্রতি ডিসলয়াল হতে পারো, বা ওনার যে ট্রাস্ট তোমার প্রতি ছিল সেটাকে তুমি কখনো ব্রেক করতে পারো। কেমন? আচ্ছা, এবার আমি ভাবলাম আরও এই কার্ডগুলো তো আমার হয়ে গেছে, আমি ভাবলাম আরও 2-3টে কার্ড আমি নেই। অনেক আজকে কিন্তু বন্ধুরা অনেক এনার্জি একসাথে উঠে এসেছে। আমার ভিউয়ারদের মনের মানুষের গভীর অনুভূতি তার প্রতি কি আছে? আমার ভিউয়ার্সের মনের মানুষের গভীর অনুভূতি তার প্রতি কি আছে? চলো দেখি। ওকে, চলো 4খানা কার্ড নিয়েছি। বটম অফ দ্য ডেক এসেছে দি এন্ড, নট ইন্টারেস্টেড টু কন্টিনিউ দিস রিলেশন, মুভ অন। এখানে এমন তো কেউ আছো যার মনের মানুষ হয়তো একটা সময় তার মনের মানুষ ছিল, বা হয়তো তোমার মনের মানুষ এতটাই এখন ভেঙে আছেন যে তিনি মনে করছেন, এতটাই তার হার্ট ব্রেক হয়েছে যে তিনি মনে করছেন যে উনি আর এই রিলেশনশিপ কন্টিনিউ করবেন না এবং উনি মুভ অন করতে চাইছেন। কেমন? আচ্ছা, প্রেজেন্স। No matter how much we fight, you stay on my mind 24/7. কারোর মনের মানুষ এখানে তোমাকে বলতে চাইছে যে তোমরা যতই একে অপরের সাথে ঝগড়া করো না কেন, যত ঝগড়াঝাটি তোমাদের মধ্যে হোক না কেন, তারপরেও কিন্তু তোমার মনের মানুষের মন মস্তিষ্কে
তুমি 24 ঘন্টা আছো। কেমন? ওকে। সাপোর্ট, আই এম অলওয়েজ উইথ ইউ ইন ইয়োর ডিফিকাল্ট টাইম। এখানে কারোর মনের মানুষ তার এই গভীর অনুভূতি এটাই যে যতই আমরা একে অপরের থেকে দূরে থাকি, আমাদের মধ্যে লেস কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট যাই থাকুক না কেন, বা আমাদের মধ্যে যাই হোক না কেন, যত ঝগড়া ঝামেলাই হোক না কেন, আমি কিন্তু তোমার লাইফের একটা সাপোর্ট সিস্টেম। যখনই তোমার কোনো ডিফিকাল্ট টাইম আসবে, আই অ্যাম দেয়ার ফর ইউ। সেপারেশন, ডিফিকাল্ট টু কোপ আপ উইথ ইয়োর অ্যাটিটিউড নাও। আচ্ছা, এখানে কারোর মনের মানুষ এটা বলতে চাইছে এটা যে এই যে আজকে তোমাদের মধ্যে কথা নেই, এই যে তোমরা সেপারেটেড আছো একে অপরের থেকে, সেখানে এই যে সিচুয়েশনটা, কেননা এতদিন হয়তো তোমাদের মধ্যে ভালো রিলেশন ছিল, তোমরা মানুষ প্রেম করলে যা করে, দেখা করছে, ঘুরছে ফিরছে, খাচ্ছে যাচ্ছে, ভালো টাইম স্পেন্ড করছে, কিন্তু এখন যেহেতু একটা সেপারেশনে আছো, বা হতে পারে এখানে তোমরা দুজনেই হয়তো বিবাহিত ছিলে, সেখানে তোমরা সেপারেটেড আছো এই মুহূর্তে, তোমার মনের মানুষ কিন্তু তোমাকে এটাই বলতে চাইছে যে এই যে সিচুয়েশন এখন, এই সিচুয়েশনের সঙ্গে কোপ আপ করা কিন্তু ওনার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কেমন? হার্ট ব্রেক, আই হেট মাইসেলফ ফর বিলিভিং ইউ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। ওকে, এখানে কারোর মনের মানুষ আছে যে হয়তো অনেকবারই তোমাকে ভরসা করেছে, বিশ্বাস করেছে, এবং তোমার কথায় সে হয়তো আবার তোমার দিকে এগিয়েছে, কিন্তু বারংবার সে হয়তো তোমার থেকে কোনো রকম বিট্রেল কিছু পেয়েছে, যার ফলে তার আজ এই জায়গায় দাঁড়িয়ে তার এটাই মনে হচ্ছে যে তার যে এখনকার যে এই হার্ট ব্রেক, তার যে এই সিচুয়েশন ইন লাইফ, সেটা তার জন্য দায়ী কেউ নয়, তার জন্য তিনি নিজেই দায়ী। কেননা বারবার উনি কিন্তু তোমাকে বিলিভ করেছেন এবং উনি নিজে বারবার ঠকেছেন। ক্ল্যারিফিকেশন, কারোর মনের মানুষ এখানে তোমাকে কিছু ক্ল্যারিফিকেশনস দিতে চাইছেন। আই উইল নট এক্সপ্লেন মাইসেলফ, আই নো আই অ্যাম রাইট। আচ্ছা, এটা আমার দুটো এনার্জি চ্যানেলাইজ হলো। প্রথমটা পড়ে আমার এটা মনে হলো যে কারোর মনের মানুষ কিন্তু ক্ল্যারিফিকেশনস তোমাকে দিতে চাইছে। আর এখানের যে লেখাটা সেটা কিন্তু আবার অনেক সময় এখানের যে লেখাটা সেটা আবার বলছে যে অনেকের মনের মানুষ বলতে চাইছে যে আজকে তোমাদের মধ্যে যে সিচুয়েশন, তোমাদের মধ্যে যে গণ্ডগোল, বা তোমরা যে একে অপরের থেকে সেপারেটেড, বা তোমরা যে নো কন্ট্যাক্টসে আছো, উনি তার জন্য আজকে তো এমনি কেউ নো কন্ট্যাক্টসে নেই, বা এমনি তো একে অপরের সঙ্গে কথা বন্ধ নেই, নিশ্চয়ই তার পেছনে তো কোনো কারণ আছে। তাই জন্যই তোমাদের মধ্যে কোনো একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, তাই জন্যই তোমাদের মধ্যে কথা বন্ধ বা কিছু। কিন্তু উনি মনে করছেন যে উনি ঠিক, এবং উনি ঠিক বলেই উনি তোমাকে কোনো রকম ফার্দার কোনো ক্ল্যারিফিকেশান আর দিতে চাইছেন না। কেমন? তো এই ছিল আজকের তোমার মনের মানুষের গভীর অনুভূতি তোমার প্রতি। কেমন? এখানে প্রচুর, বারবার বলছি, এখানে প্রচুর এনার্জিজ উঠে এসেছে, নানান রকমের এখানে কিন্তু অনুভূতি উঠে এসেছে। তাই যার সঙ্গে যতটুকু মিলেছে বন্ধু ততটুকু তোমরা রেখো, যেটা মেলেনি সেটাকে নিয়ে কিন্তু গায়ে মেখো না। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার গাইস, গুড নাইট, বাই বাই।